9744. নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। ব্লক প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা দিবস পালন। প্রবল বৃষ্টিতে জলমগ্ন বেশ কয়েকটি বাড়ি। হাইকোর্টের নির্দেশে ভাঙা হলো অবৈধ নির্মাণ। রাস্তার ওপর দিয়ে বয়ে চলেছে জলস্রোত। অনুষ্ঠিত হলো জেলা ভিত্তিক লোকশিল্পী সম্মেলন। আসছে বিস্তারিত খবরে। ব্লক প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা দিবস পালন। মালদার বামুনগোলা ব্লক প্রশাসনের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস পালিত হলো বৃহস্পতিবার। এই পরিষ্কার পরিচ্ছন্নতা দিবসকে সামনে রেখে এদিন বামুনগোলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের আবর্জনা ফেলার জন্য দুটি টোটো উদ্বোধন করা হয়। পাকুয়াহাট অঞ্চলে এই টোটো দুটি বিভিন্ন দোকানের বা বাজারের আবর্জনা নিয়ে আসবে। এই নিয়ে বামুনগোলা ব্লকের তরফ থেকে পাকুয়াহাট স্ট্যান্ডে এই টোটো দুটি উদ্বোধন করা হয় প্রশাসনের পক্ষ থেকে। এদিন বামুনগোলা ব্লকের বিডিও মনোজিৎ রায় বলেন, এলাকার দোকানদারদের অনুরোধ করা হচ্ছে যেখানে সেখানে আবর্জনা না ফেলার জন্য। এই গাড়ি যে যে দোকানের সামনে যাবে সেখানকার আবর্জনা এই গাড়িতে যেন ফেলা হয়। তিনি বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার দায়িত্ব সকলের। এদিন উপস্থিত ছিলেন বামুনগোলা ব্লকের বিডিও মনোজিৎ রায় ছাড়াও পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে মূলত পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস আমরা পালন করলাম। বামুনগোলা ব্লক প্রশাসনের সকল আধিকারিক এবং স্টাফস এবং যে আমাদের সদস্যগণ রয়েছে সমিতি, সকলে উপস্থিত ছিলেন। এবং আজকের দিনেই পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের একটি বিশেষ উদ্যোগ। তারা প্রত্যেকটি দোকানে দোকানে গিয়ে নোংরা আবর্জনা দোকানে যেটা বাজারে উৎপন্ন হয় সেটা কালেক্ট করবে। এবং আজকে থেকে এটার সূচনা করা হলো। এই দুটো উদ্যোগ আমাদের পরিবেশ পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য আজকে করা হয়েছে। আপাতত এটা পাইলট মোডে পাকুয়াহাট জেজিপি সেই গ্রাম পঞ্চায়েতে এটা প্রথমত করা হচ্ছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। প্রবল বৃষ্টিতে জলমগ্ন বেশ কয়েকটি বাড়ি। আজ শুক্রবার ভোরবেলা অন্ডালের খান্দারা পঞ্চায়েত অফিসের সামনের রাস্তা থেকে শুরু করে প্রায় বেশ কয়েকটি বাড়ি জলমগ্ন। নিকাশি ব্যবস্থা ঠিক নেই বলেই অভিযোগ। পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনো কাজ হয়নি, দাবি স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দা সুনীল কুমার বর্ণওয়াল ও মোহাম্মদ সেলিমরা জানান, প্রত্যেক বাড়িরই ভোটের আগে এলাকার রাস্তাঘাট ও নিকাশি ব্যবস্থা ঠিক করার আশ্বাস দেয় রাজনৈতিক দল, কিন্তু ভোট পেরোলেই আর দেখা যায় না তাদের। শিদুলি এলাকার খান্দারা পঞ্চায়েত সংলগ্ন অঞ্চলের নিকাশি ব্যবস্থা এতটাই খারাপ যে একটু বৃষ্টি হলেই রাস্তার উপরে জল জমে যায়, বিপর্যস্ত হয় এলাকা। তারা বলেন, এত বৃষ্টিপাতের কারণে এলাকার প্রায় 10 থেকে 12টি বাড়ি জলমগ্ন। সারা রাত এই প্রবল বৃষ্টিতে সাংঘাতিক সমস্যায় কাটিয়েছেন তারা। এর আগেও পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছিল এলাকার নিকাশি নালা সাফাই করার বিষয়ে, কিন্তু কাজের কাজ কিছুই না হওয়ায় আজও দুর্ভোগে পড়তে হয়েছে স্থানীয়দের। हमने 6 बार एप्लीकेशन डाला, प्रधान साहब को दिया, समझा कि हमारा जो समस्या है उसका हल करें, लेकिन समस्या का हल अभी तक नहीं हुआ। देखिए, सारा आदमी के घर में पानी, देखिए मेरा घर दुकान सब डूब गया है, समझा ना, घर के अंदर तक पानी चल गया है एकदम। हम लोग रात से बैठे हुए हैं। प्रधान साहब से यही हमारा अनुरोध है कि जल्द से जल्द हमारा काम समस्या का हल करे और देखे आगे। স্থানীয়দের অভিযোগ,
অন্তত শাসক দলের পঞ্চায়েত প্রধান এই মুহূর্তে তাদের এলাকা পরিদর্শন করুক। গতকাল রাত্রি থেকে সকাল 7:30 পর্যন্ত এলাকায় শাসক দলের কোনো প্রতিনিধিকেই দেখা যায়নি বলে অভিযোগ। जब भी बारिश होता है हमेशा नाली में पूरा पानी भर जाता है। कितने बार आवेदन देने के बावजूद भी ये लोग कुछ काम नहीं करते। हर एक बार आश्वासन दे करके छोड़ देते हैं कि हाँ अगला 10 दिन 2 दिन में 5 दिन में पूरा कर देंगे, ठीक कर देंगे, लेकिन कभी नहीं करते हैं। फिर देखिए कैसा स्थिति हो गया, पूरा घरों में पानी घुस गया है, इसके घरों में पानी पूरा घुस गया है। हम लोग रात भर सो नहीं पाए हैं, घर वाले पूरा जगे हुए हैं, कैसे करेंगे बोलिए। ये लोग सिर्फ आश्वासन पे आश्वासन देते जाते हैं, काम कुछ नहीं करते हैं। অন্ডাল থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ। হাইকোর্টের নির্দেশে ভাঙা হলো অবৈধ নির্মাণ। হাইকোর্টের নির্দেশে আসানসোল পৌর নিগমের 59 নম্বর ওয়ার্ডের কুলটির নিয়ামতপুরে পেট্রোল পাম্প এলাকায় অবৈধ নির্মাণ ভাঙা হলো। যে আনলিগাল কনস্ট্রাকশন মানে বিনা প্ল্যান পাস করে উনি করে নিয়েছেন। এমন ব্যাপার হচ্ছে যে নিয়ামতপুরে 90% বিনা প্ল্যানের কনস্ট্রাকশন করা আছে, কিন্তু ওনার উপরে কিছু না। দায়িত্বটা হচ্ছে যে ওকে আনলিগাল কনস্ট্রাকশনটা পয়েন্ট ধরে কেস করেছে, তো হাইকোর্টের কারণটা পালন করছে আইনের। ও তো কিছু করা যায় না, যখন ম্যাজিস্ট্রেট অর্ডার দিয়ে হাইকোর্টের পালন তো করতেই হবে, আমরা কেউ কিছু বলছি না। কিন্তু এসে বলছে একজনকে পাঠায়, তার নাম সালাউদ্দিন, ওনাকে এসে বলছে কি আমাকে যেমন গলিটা লিখে দুক, এখনো কম্প্রোমাইজ করে কেসটা রুখে দিব। ইনি বলছেন তো সালাউদ্দিন আর জলিল, তার বাবার নাম হলো গুল্লু মিয়া, ঠিক আছে। ইনি দুটা গতিয়ার মধ্যে ভাগ হয়েছে, ঠিক আছে। 14 ফুট 33 ফুট 5 ইঞ্চি এদের জায়গা আছে, তার মধ্যে ভাগ করে নিজের রাস্তা ছেড়েছে। ও বলছে কি আমাকে গলিটা লিখে দাও, তো বলছে আমার জায়গা কেন লিখতে যাবো, আমার আনলিগাল কনস্ট্রাকশন। সরকার বলছে ভাঙতে ভাঙুক, আবার প্ল্যান পাস করবো, আবার বানাবো। সম্প্রতি আসানসোল পৌর নিগমের উদ্যোগে এবং পুলিশের উপস্থিতিতে সেই অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়েছে। জায়গাটা আমার, আমাকে তার জন্য তো বলছে যে লিখতে হবে, লিখে দেন, আমি মেনশন করে নিচ্ছি তোমার ঘরটা ভাঙবে নাই। এই জানে সারে ক্লাসে চলিত্র দেখুন কত ভিতরে চলিত্র। হাইকোর্টে ওই কেস করেছে, জানে সারে ক্লাস। আমার ওকিল তো কি করেছে না করেছে, তাই আমার সঙ্গে ধোকা হয়েছে, সেই জন্য আমি আজকে এইরকম পদ্ধতি পৌঁছে দিচ্ছি। ভাঙা হচ্ছে, ভাঙুক, ভাঙলে কি আমার জায়গা তো নিয়ে নেবে। আসানসোল পৌর নিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আর কে শ্রীবাস্তব বলেন, হাইকোর্টের নির্দেশে 24 ফুট বাই 14 ফুটের একটি অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়। হাইকোর্টের অর্ডারে এখানে ভাঙা হচ্ছে 24 ফুট বাই 14 ফুট। এটা ইলিগাল ছিল, উইদাউট হ্যাভিং এনি স্যাংশন প্ল্যান এটা বানিয়েছে, সেই জন্য ভাঙা হচ্ছে। হাইকোর্টের এরা হয়তো অভিযোগ ছিল নিজেদের মধ্যে, হাইকোর্ট থেকে অর্ডার আমরা পেয়েছি এটা ভাঙার জন্য, এটা ইলিগাল আছে, ওই জন্য আমরা এখানে অফিস থেকে আমরা এসেছি এটা ভাঙতে। 24 ফুট বাই 14 ফুট। বাড়িটি কোনো প্ল্যান ছাড়াই নির্মিত হয়েছিল। অন্যদিকে জানা গিয়েছে বিষয়টি নিয়ে মোহাম্মদ ইসলামের প্রতিবেশী মোহাম্মদ ইখলাস উদ্দিন হাইকোর্টে মামলা করেছিলেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের রায় এই অবৈধ নির্মাণটি ভেঙে ফেলা হলো। বাড়িটা আনাথরাজ বাড়িটা ভাঙা হচ্ছে। জায়গা এইদিকে আমার জায়গা আছে, গলিটা আমার আছে, আর ওইদিকে ওর জায়গা আছে। দীর্ঘদিন থেকে ঝামেলা চলছে, মোটামুটি আমি আমার জীবনে 2007 থেকে ঝামেলা চলছে। অনেক জিডি, অনেক কমপ্লেন আছে, মারধার আছে, ভাঙচুরের আছে, অনেক ডিস্টার্ব। আমরা অনেকবার চেষ্টা করেছি, পঞ্চায়েত কমিটিতেও বসেছি, পেপার ডকুমেন্টসগুলো সব দেখিয়েছি, দলিলগুলো আছে আমাদের আজাদির আগে দলিল আছে, দলিলে পরিষ্কার লেখা আছে আমাদের কত জায়গা কত থেকে কত পুরো 74 সঙ্গে আছে, কিন্তু ওরা মানছে না। ওরা ডাইরেক্ট ক্লেম করছে এটা আমাদের প্রপার্টি। 1.5 বছর থেকে আমাদের নালি উলি জাম করেছিল। ডেপুটি মেয়র কাছে পারমিশন নিয়ে এসেছিলাম, উনি আমাকে নয়ন নস্কর কাছে পাঠিয়েছিলেন, উনি সুমন কাছে পাঠিয়ে দিয়েছিলেন, তারপর কাউন্সিলরকে দিয়েছি, পুরো ডিগ্রি হাইকোর্ট সিভিল কোর্ট ডিগ্রি সব দিয়েছি, কিন্তু ওরা লালি পরিষ্কার করতে দেয়নি। আমার ঘরের নিজের বোনগুলো 1.5 বছর থেকে 1.5 কিলোমিটার দূর যেয়ে ল্যাট্রিন বাথরুম কলগেট চান করতো, এত কষ্ট ঝেলেছি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। রাস্তার উপর দিয়ে বয়ে চলেছে জলস্রোত। হুগলির আরামবাগ গড়বেতা বদনগঞ্জ রাস্তায় গোঘাটের সাতবেরিয়াতে জল উঠেছে। বিপদের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছেন মানুষজন।
যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ আছে। অন্যদিকে কামারপুকুর ও জয়রামবাটির মধ্যবর্তী চেকপোস্ট এলাকায় রাস্তার ওপর দিয়ে জলের স্রোত বয়ে যাচ্ছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কামারপুকুর ও জয়রামবাটির। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। অন্যদিকে কামারপুকুর ও জয়রামবাটির মধ্যবর্তী চেকপোস্ট এলাকায় রাস্তার ওপর দিয়ে জলের স্রোত বয়ে যাচ্ছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কামারপুকুর ও জয়রামবাটির। পরিস্থিতি বিপজ্জনক অবস্থায় মানুষ এখন পারাপার করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ জড়ো হয়েছে। কামারপুকুর এবং আদার সাইড থেকে অনেক মানুষজন এসছে। সব থেকে বড় বিপজ্জনক বিষয় যেটা হচ্ছে যে দু সাইডে আপনারা দেখবেন যে পলিথিন, চিকচিকি এবং হসপিটালের নানা রকম কিট এখানেতে ফেলা হয়, যেগুলো চাষযোগ্য জমির উপর পড়ে। প্রতি বছর এই জায়গাগুলো চাষ করার জন্য বিপদের ঝুঁকি বাড়ছে এবং এটা থেকে নানা রকম রোগের সঞ্চার হচ্ছে। এই জায়গাগুলো প্রশাসনের তরফ থেকে একটু দৃষ্টি আকর্ষণ আমরা করতে চাই। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। অনুষ্ঠিত হলো জেলা ভিত্তিক লোকশিল্পী সম্মেলন। জেলা ভিত্তিক লোকশিল্পীদের সম্মেলন অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। জলপাইগুড়ি শরচন্দ্রদেব রায়কত সাংস্কৃতিক কলা কেন্দ্রে এদিনের এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন জেলার 500 জন লোকশিল্পীদের নিয়ে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। লোক প্রসার প্রকল্পের অন্তর্ভুক্ত লোকশিল্পীদের নিয়ে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক প্রিয়দর্শিনী ভট্টাচার্য, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খগেশ্বর রায়, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানের শুরুতে রাজ্য সঙ্গীত পরিবেশিত হয়। এরপর উপস্থিত অতিথিরা প্রদীপ প্রজ্বলন করেন। লোকশিল্পীরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। সম্মেলনের পাশাপাশি সরকারি বিভিন্ন প্রকল্প যেমন লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী প্রভৃতি বিষয়ের উপরে কর্মশালাও অনুষ্ঠিত হয়। এরপর উপস্থিত লোকশিল্পীরা বিভিন্ন সরকারি প্রকল্পের উপরে লোকসঙ্গীত পরিবেশন করেন। প্রজেক্টরের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি বিস্তারিতভাবে লোকশিল্পীদের সামনে তুলে ধরা হয়। প্রচার কার্য চালাবেন এই প্রকল্পগুলি সম্পর্কে। বিভিন্ন দুয়ারে সরকার সহ অন্যান্য কর্মসূচি আমাদের হবে প্রতি বছর। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সেটা করে থাকি। সেই সকল ক্ষেত্রে এই গানগুলি তখন আমাদের কাছে অনেক বড় ভূমিকা পালন করবে। সেই উদ্দেশ্যেই আজকের এই অনুষ্ঠান। এই বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জেলা ভিত্তিক লোকশিল্পীদের নিয়ে লোকশিল্পী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। লোকশিল্পীদের সম্মান প্রদানের উদ্দেশ্যেই এই অনুষ্ঠান। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি তুলে ধরা হলো লোকশিল্পীদের সামনে, যাতে তারা গ্রাম স্তরে এই প্রকল্পের সুবিধার কথা পৌঁছে দিতে পারে। শুধু তাই নয়, ডেঙ্গু নিয়েও আমরা সচেতনতা প্রচার করব। অপরদিকে জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক স্বরূপ বিশ্বাস জানান, আমাদের জেলার প্রায় 2700 জন লোকশিল্পীর মধ্যে লোকপ্রসার শিল্পের অন্তর্গত 500 জন লোকশিল্পীকে নিয়ে এই অনুষ্ঠান করা হচ্ছে। নতুন এবং পুরনো সকল লোকশিল্পীকে নিয়েই এই অনুষ্ঠান। পুরনো অভিজ্ঞ লোকশিল্পীদের পাশাপাশি 80 জন নতুন লোকশিল্পীও এই অনুষ্ঠানে উপস্থিত আছে। আজকে এখানটায় আমাদের জেলা ভিত্তিক লোকশিল্পীদের একটা সম্মেলন সভা হলো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে। আজকে প্রথম, মানে সারা রাজ্যব্যাপী হচ্ছে, তার মধ্যে আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট প্রথম শুরু করলো। মূলত কি উদ্দেশ্যে এই ধরনের এটার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের যে দিদি যে প্রকল্প, মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়নমূলক প্রকল্প, সেই প্রকল্পগুলো যাতে এই শিল্পীর মাধ্যমে আরও বিস্তারিতভাবে চারপাশে ছড়িয়ে পড়ে এবং সেটা প্রচারের আকারে আমরা সবার মাধ্যমে, নাটকের মাধ্যমে, এখানে গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে যাতে আমরা আরও বিস্তারিতভাবে প্রচার করতে পারি। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে, সবার সাথে। নমস্কার।